নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপিটি হচ্ছে মোগলাই পরোটা। খুব সহজে আমি এই মোগলাই পরোটা আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, মোগলাই পরোটা বানাতে শুরু করা যাক। আমি এখানে একটা গামলি নিয়েছি আর 2 কাপ ময়দা আন্দাজ অনুযায়ী আমি নিয়ে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আন্দাজ অনুযায়ী। এতে আমি দেব সাদা তেল আর নুন। এই সাদা তেল, নুন আর ময়দা আমি মিশিয়ে নেব, ভালো করে মেখে নেব। শুকনো অবস্থায় কিছুক্ষণ মেখে নিতে হবে। এই দেখুন, ভালো করে আমার ময়ম দেওয়া হয়ে গেছে। হাতে মুঠ করলে একটা দানা বেঁধে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়ম ঠিকঠাক হয়েছে, তাহলে পরোটাটা খেতে টেস্টি হবে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দা মেখে নেব। আর একটু জল লাগবে, অল্প অল্প করে জল দিয়ে পরিমাণ মতো আমি মেখে নিচ্ছি। এই দেখুন, আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। একটা ময়দার ডো তৈরি করে নিলাম। নরম করে একদম মেখে নিয়েছি ময়দা। যত সুন্দর ময়দা মাখা যায় তত সুন্দর খেতে টেস্টি। এবারে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর এদিকে মোগলাই পরোটা বানানোর জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ ছুলে কুচি করে নেব। মিহি করে কুচি করতে হবে। পেঁয়াজ কুচি হয়ে গেছে। এবারে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। এতে 2টো ডিম ফাটিয়ে দেব। 2টো ডিমেই লাগবে এখানে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। এবারে তাওয়া বসিয়ে দিয়েছি। ময়দার ডো থেকে এবারে একটা লেচি কেটে নিলাম। লেচিটা বেলে নিতে হবে। বেলে নিচ্ছি। এদিকে তাওয়া গরম হয়ে গেছে। সাদা তেল আমি দিয়ে দেবো। এখানে একটু সাদা তেল বেশি করে লাগবে। আমার তাওয়াটার মাঝখানটা একটু উঁচু টাইপের, সেই জন্য তেল নিচের দিকে চলে গেছে। আপনারা সমান তাওয়াতে করে ভেজে নেবেন। পরোটাটা বেলা একটু বেশি বড় হয়ে গেছে। তাওয়ার থেকেও একটু বাইরে বেরিয়ে গেছে। এবারে ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি যেগুলো ফেটিয়ে রেখেছিলাম সেটা পরোটার উপরে দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন কিভাবে ভেজে নেওয়া হচ্ছে, চারিদিকে ফোল্ড করে নেওয়া হচ্ছে। খুব সহজ মোগলাই পরোটা বানানো। আপনারা যারা জানেন না তাদের জন্য এই মোগলাই পরোটা বানিয়ে দেখাচ্ছি। এবারে উল্টে দেব। উল্টে দিয়েছি, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি একটা মোগলাই পরোটাই বানানো আপনাদের দেখাবো। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এটা পিস পিস করে কেটে রাখা যায়, কিন্তু আমি এটা কিছুই করিনি। আপনাদের যদি এই মোগলাই পরোটা রেসিপিটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।